হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টা হচ্ছে মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। এবার কড়া প্রস্তুতি নিয়ে রেখেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বছরের পর বছর ধরে তাদের রক্ত চুষে খাচ্ছিলেন মিনিস্ট্রি অডিটর। পরিচয় দেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ডিআইএ কর্মকর্তা ও কর্মচারীরা পুরনো পদ্ধতিতে ঘুষ দাবি করলে গত ১১ নভেম্বর গণধোলাই দিয়েছিলেন মিনিস্ট্রি অডিটর। পরিচয় দেওয়া সহকারী শিক্ষা পরিদর্শক মনিরুল আলম মাসুমকে তার অপর নারী সহকর্মী শেখ নুরুন নাহার পালিয়ে বেঁচেছেন। শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা ও ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা .com-এ গণধোলাইয়ের খবর প্রকাশিত হয়। নিন্দনীয় ওই ঘটনায় শিক্ষা বিভাগের চরম সমালোচনার মুখে পড়েন মনিরুল ও শেখ নুর নাহার। কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে অভিযুক্তদের বাঁচাতে এগিয়ে আসেন ডিআই-এর পরিচালক সহ অনেকেই। মনিরুলের একই ক্যাডারের ৩ সহকর্মীকে দিয়ে কমিটি তৈরি করা হয়। সেই কমিটি আজ সোমবার কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ ভেন্যুতে ১০ প্রতিষ্ঠান পরিদর্শন ও তদন্ত সংশ্লিষ্ট কর্মশালা চলাকালে ঘুষ দাবি ও মনিরুলকে গণধোলাইয়ের ঘটনা তদন্তের নামে রক্ষা করতে যাবেন বলে জানা গেছে। ডিআই-এর পরিচালক ও শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক কাজী মোহাম্মদ আবু কাইয়ুম স্বাক্ষরিত এক আদেশে তদন্ত কমিটির তথ্য জানা যায়। অতি গোপনে করা কমিটি গঠনের আদেশ ডিআই-এর ওয়েবসাইট কিংবা অফিসের কোথাও রাখা হয়নি। তবে আদেশের কপি দৈনিক আমাদের বার্তার হাতে রয়েছে। নাম না প্রকাশের শর্তে চাকরিয়ার ১০টি প্রতিষ্ঠানের জনাবি শেখ শিক্ষক দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমরা প্রস্তুত আছি। বাজার থেকে কেনা নতুন দড়ি নয়, গরু বাঁধা পুরনো দড়ি নিয়ে গত ১১ নভেম্বর ধোলাই দিয়েছিলাম মনিরুল আলম আল মাসুমকে। এবার দিবে তাকে রক্ষা করতে আসা তারই ৩ জাত ভাইকে। পরিদর্শনের আদেশাধীন একটি প্রতিষ্ঠানের প্রধান বলেন, বছরের পর বছর তারা আমাদের রক্ত চুষে খেয়েছেন। মিনিস্ট্রি অডিটে এলেই এমপিও টাকা দিতে হয়, এমন অভ্যাস বছরের পর বছর ধরে চলে আসছে। এমনকি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ডিআইয়ের এক অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, আপনারা ঘুষ খান, একটু কম করে খান। এবার বৈষম্য বিরোধী সরকার ক্ষমতায়, আর ঘুষ দেব না, ঘুষ চাইলে গরু দড়িতে বাঁধবো, যোগ করেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়াধীন ৩৭,০০০ প্রতিষ্ঠান পরিদর্শন, নিরীক্ষা ও তদন্তের দায়িত্ব ডিআই-এর। এখানে কর্মরত শিক্ষা পরিদর্শক ও সহকারী শিক্ষা পরিদর্শকরা মূলত বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা। কিন্তু সরকারি কলেজ থেকে বদলি হয়ে তারা যখন শিক্ষা মন্ত্রণালয়াধীন ডিএ-তে আসেন পরিদর্শক অথবা সহকারী শিক্ষা পরিদর্শক হিসেবে, তখন তারা নিজেদের পরিচয় দেন মিনিস্ট্রি অডিটর হিসেবে। শব্দের এই মারপ্যাঁচে ঘুষের রেট বাড়ে। শিক্ষা মন্ত্রণালয়ের লোগো ব্যবহার করে আলাদা বিজনেস কার্ডও তৈরি করেন এই পরিদর্শক ও সহকারী শিক্ষা পরিদর্শকরা। তাদের মূল টার্গেট এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। পরিদর্শন, নিরীক্ষা ও তদন্ত করার জন্য মোহাম্মদ মনিরুল আলম মাসুম ও শেখ নুরুন নাহারকে দায়িত্ব দেওয়া হয়েছিল কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের। ১১ থেকে ১৭ নভেম্বরের মধ্যে তদন্ত করতে বলা হয়েছিল। প্রতিষ্ঠানগুলো হলো চকরিয়া সরকারি কলেজ, দিগন পানখালী উচ্চ বিদ্যালয়, বিএমএস উচ্চ বিদ্যালয়, কাকারা মাধ্যমিক বিদ্যালয়, বহদ্রকাটা উচ্চ বিদ্যালয়, পালাকাটা মাধ্যমিক বিদ্যালয়, পহরচাঁদ ফাজিল মাদ্রাসা, টেমুশিয়া মোহসেনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আরবিয়া মারুফিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও কোচ্চপিয়া উচ্চ বিদ্যালয়। এদিকে ঘুষ চেয়ে গণপিটুনির শিকার মোহাম্মদ মনিরুল আলম মাসুমের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি জিডি করেছেন তারই এক সহকর্মী মোহাম্মদ ওয়ারিস আল করণী মুন্সি। গত ২৯ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় জিডিটি দায়ের করা হয়। তাতে নিজের নিরাপত্তা চান ওয়ারিস আল কারণী মুন্সি। জিডিটিতে তিনি লেখেন, গত ২২ অক্টোবর শিক্ষা ভবনের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ চলাকালে মনিরুল আলম মাসুম অপ্রাসঙ্গিকভাবে আমাকে বলতে থাকেন, কারণী তুমি কামরুন ও সাদিয়াকে বদলি করে দাও। জবাবে তিনি বলি জবাবে বলি, আমি বদলি করার কে? জিডিতে তিনি আরো বলেন, পরক্ষণে মাসুম বলা শুরু করে, আমাকে ও আমার সঙ্গে থাকা অপর সহকারী শিক্ষা পরিদর্শক সাদিয়া সুলতানাকে বদলি না করে তিনি শান্তি পাচ্ছেন না। বিবাদী আরো বলেন, তোমরা কেউ পার পাবে না, কারণই তোমারে গুলি কইরা দেমো।
তুমি জানো না আমি তোমার প্রতি কত ক্ষেপা, তোমার আমি ছাড়বো না, তোমাদের একটারেও ছাড়বো না, প্রত্যেকটারে গুলি করবো, পিঁপড়ার মতো মারমো, সব কয়টারে গুলি কইরা মারমো। এভাবে কয়েকবার প্রাণনাশের হুমকি প্রদান করে। পরিবহন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বিবাদী মনিরুল আলম মাসুমের দুর্ব্যবহার করা অসংখ্য নজির রয়েছে। এমত অবস্থায় উল্লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং জীবননাশের আশঙ্কা করছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন।